নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি এজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে বিভিন্ন রাজ্যের এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফের একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বেরিয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে রেজিস্ট্রেশন শুরু হয়েছে বন্ধুরা মার্চের 6 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে অনলাইন ফর্ম সাবমিশনের মে 22 তারিখ পর্যন্ত। তো এক্ষেত্রে আপনারা যারা মিনিমাম 12 পাস রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। 25,000 থেকে 35,000 টাকা মধ্যে আপনারা স্যালারি পেয়ে যাবেন এবং এখানে ক্লিয়ারলি মেনশন করা আছে বোথ মেলস এন্ড ফিমেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই। এক্ষেত্রে মেল ফিমেল সকলে আপনারা আবেদন করতে পারবেন। কোনো এক্সপেরিয়েন্সের প্রয়োজন নেই বন্ধুরা, যদি আপনি সম্পূর্ণ ফ্রেশার হয়ে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। কোনো এভিয়েশন অথবা এয়ারলাইন সার্টিফিকেট আপনাদের প্রয়োজন হবে না, শুধুমাত্র সিম্পল 12 পাস সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাথে রয়েছে 12 ক্লাস রেজাল্ট অ্যাওয়েটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই। যারা 12 এক্সাম দিয়েছেন এখন আপনাদের রেজাল্ট আসেনি তারাও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবেন। এবং এই ভিডিওতে আমি সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা আপনাদের স্ক্রিনে অ্যাপ্লাই করে দেখিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজে আপনাদের মোবাইল থেকে এই পোস্টগুলিতে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে আইজিআই এভিয়েশন সার্ভিস প্রাইভেট লিমিটেডের তরফ থেকে। এটা একটা অফিসিয়াল নোটিফিকেশন এবং নোটিফিকেশনের যে বন্ধুরা পোস্ট রয়েছে সেটি হলো এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফ সিএসএ। এলিজিবিলিটি এখানে রয়েছে 12 পাস এন্ড অ্যাবাভ ফ্রম রেকগনাইজড বোর্ড। তো এক্ষেত্রে মিনিমাম 12 পাস হলে আপনারা এখানে আবেদন করার এলিজিবল রয়েছেন, কিন্তু এর উপর যদি আপনাদের কোয়ালিফিকেশন থেকে থাকে অবশ্যই ক্ষেত্রে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন। এজ লিমিট এখানে রাখা আছে 18 টু 30, 18 থেকে 30 বছরের মধ্যে আপনাদের বয়স হলে ক্ষেত্রে আপনারা এলিজিবল রয়েছেন পোস্টগুলিতে আবেদন করার জন্য। টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 1074, অর্থাৎ 1074টি গ্রাউন্ড স্টাফের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে আপনারা 12 পাস হলে আবেদন করতে পারবেন, মেল ফিমেল সকলে। এক্সপেক্টেড স্যালারিতে এখানে 25,000 টু 35,000 পার মান্থ এখানে আপনারা স্যালারি পেয়ে যাবেন। অনলাইন বন্ধুরা ফর্ম সাবমিশন শুরু হয়ে গেছে মার্চের 6 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে মে 22 তারিখ পর্যন্ত। এরপর রিটেন এক্সামিনেশনের ডেটটা এখানে পরবর্তী সময়ে পাবলিশ করা হবে এবং রিটেন এক্সামিনেশনের ঠিক 15 দিন পরে কিন্তু আপনাদের রেজাল্টটা দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে রিটেন এক্সামিনেশন যে সিলেবাসটা রয়েছে এখানে টোটাল 4টি সাবজেক্ট থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস, এভিয়েশন নলেজ, ইংলিশ নলেজ এবং এপিসিউড অ্যান্ড রিজনিং। তো আপনাদের যে সিলেকশন প্রসিডিউরটা রয়েছে বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের প্রথমত রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে এবং দুটোর কম্বাইন্ড রেজাল্টের ভিত্তিতে এখানে আপনাদের ফাইনাল সিলেকশন করা হবে। তো এখানে প্রত্যেকটি সাবজেক্ট থেকে 25 মার্কস করে থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং নাম্বার অফ কোশ্চেনও থাকবে 25 প্রত্যেকটি সাবজেক্ট থেকে, এবং টোটাল নাম্বার অফ কোশ্চেন এখানে থাকছে 100টা এবং এর জন্য টোটাল মার্কও বন্ধুরা 100 নম্বর, অর্থাৎ 100 মার্কসের ক্ষেত্রে আপনাদের টোটাল এক্সামিনেশনটা হবে। টাইম ডিউরেশন আপনারা পেয়ে যাবেন 1.5 ঘন্টার ক্ষেত্রে আপনারা টাইম ডিউরেশন পেয়ে যাবেন। এবং বন্ধুরা, এখানে যে ডিটেলস অফ সিলেবাস রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্ট থেকে কোন কোন টপিক আপনাদের পড়তে হবে, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসবে, সেগুলো কিন্তু আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো এখানে যে টোটাল 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের জন্য 1 মার্ক করে, এক্ষেত্রে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। এবং যে এক্সামিনেশনটা লেভেল থাকবে সেটা বন্ধুরা থাকবে 12 স্ট্যান্ডার্ড লেভেল। এবং এক্সামিনেশনটি আপনারা দুটো ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন, ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং ফর রং আনসার। তো বন্ধুরা, এখানে যে এক্সামিনেশন সেন্টার রয়েছে, অনেকগুলো এক্সামিনেশন সেন্টার রয়েছে। তো আপনারা যখন অনলাইন ফর্ম সাবমিট করবেন তখন আপনাদের কাছাকাছি এক্সামিনেশন সেন্টার আপনারা এখান থেকে চুজ করবেন। টেস্ট এক্ষেত্রে আপনাদের প্রথমত রিটেন টেস্ট এপিয়ার করতে হবে। ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ইন দ্য রিটেন টেস্ট, যারা রিটেন টেস্টে কোয়ালিফাই করবেন, উইল ফার্দার এপিয়ার ফর দ্য পার্সোনাল রাউন্ড অফ ইন্টারভিউ। তারপর আপনাদেরকে এখানে পার্সোনাল ইন্টারভিউর জন্য বসতে হবে এবং এই পার্সোনাল ইন্টারভিউ এবং রিটেন টেস্টের কম্বাইন্ড পারফরম্যান্সের উপর ভিত্তি করে আপনাদেরকে এখানে ফাইনাল সিলেকশন করা হবে। তারপর বন্ধুরা আসছে এখানে হাউ টু অ্যাপ্লাই। তো এক্ষেত্রে কিভাবে আপনাদের অ্যাপ্লাই করতে হবে, তো অ্যাপ্লাই করার জন্য এখানে যে আপনারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন www.igiaviationdelhi.com, অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে। আপনি ক্ষেত্রে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশনের সময় অ্যাপ্লিকেশন ফি আপনাদের প্রয়োজন হবে, যেটা রয়েছে 350 টাকা ফর অল ক্যাটাগরি ক্যান্ডিডেটস। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে আইজিআই এভিয়েশন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করবেন। বন্ধুরা, আইজিআই এভিয়েশন সার্ভিসের তরফ থেকে আসা এয়ারপোর্ট গ্রাউন্ড স্টাফের পোস্টগুলিতে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পরে এই পেজটি শো হবে। এখানে আপনারা চাইলে ইনস্ট্রাকশনগুলি পড়তে পারেন, না হলে নিচে গিয়ে এখানে একটি চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করে আপনাদের এখানে অ্যাপ্লাই অনলাইন বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করে নিচ্ছি আমি। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে আরেকটি পেজ শো হবে। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিটেলস রয়েছে, স্টার্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, রেজাল্ট ডেট, এক্সামিনেশন ডেট, সবকিছু এখানে ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি শো হবে। এখানে আপনাদের প্রথমত পার্সোনাল ডিটেলস অ্যাড করতে হবে, যেখানে রয়েছে ফুল নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, জেন্ডার, ক্যাটাগরি, ম্যারিটাল স্ট্যাটাস। তারপর রয়েছে ইম্পর্টেন্ট একটি পয়েন্ট, চুজ এক্সামিনেশন সেন্টার। তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন অনেকগুলো এক্সামিনেশন সেন্টার ক্ষেত্রে রয়েছে। তো আপনারা আপনাদের যে প্রেফারেবল এক্সামিনেশন সেন্টার রয়েছে এখান থেকে আপনারা চুজ করে নেবেন। তারপর 2 নম্বর রয়েছে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন। তো বন্ধুরা, কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে আপনাদের যে অ্যাড্রেস রয়েছে, প্রথমত পার্মানেন্ট অ্যাড্রেস, তারপর আপনাদের যে রেসিডেন্স অ্যাড্রেস রয়েছে সেগুলো আপনাদের এখানে ফিল আপ করতে হবে। সিটি, স্টেট, এখানে পোস্টাল কোড, ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, এগুলি ফিল আপ করে 3 নম্বর রয়েছে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস। তো বন্ধুরা, এডুকেশনাল কোয়ালিফিকেশন ডিটেলসে প্রথমত ক্ষেত্রে আপনাদের মাধ্যমিক পাস ডিটেলস বসাতে হবে, যেমন এখানে স্কুল ইনস্টিটিউট নেম, বোর্ড নেম, ইয়ার অফ পাসিং। তারপর আপনাদের 12 ইনফরমেশন বসাতে হবে, 12 পাসের ইনস্টিটিউট নেম, স্কুল নেম, বোর্ড নেম এবং ইয়ার অফ পাসিং। তারপর যদি আপনি গ্রাজুয়েট হয়ে থাকেন এক্ষেত্রে আপনাদের গ্রাজুয়েশন ডিটেলস আপনারা এখানে বসাতে পারেন, সেটা পারেন। তারপর জেনারেল ইনফরমেশন এখানে আধার কার্ড ডিটেলস, ফুল নেম, আধার কার্ড নাম্বার। তারপর বন্ধুরা এখানে মেনশন সোর্সে ক্লিক করে কিভাবে আপনারা সোর্সগুলি পেয়েছেন, আপনাদের জব পোর্টাল, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সিবি ব্যাংক, আদার অন্যান্য কিভাবে আপনারা ইনফরমেশন পেয়েছেন আপনারা এখানে মেনশন করবেন। মেনশন করার পর এখানে আপনাদের একটি ফটো আইডেন্টিটি আপলোড করতে হবে, আপনাদের পাসপোর্ট সাইজ একটি ফটোগ্রাফ এক্ষেত্রে আপলোড করতে হবে, যেটা অবশ্যই জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে এবং 4MB হতে হবে, তাহলে কিন্তু সেটা এখানে আপলোড হবে। ফটোগ্রাফ আপলোড করে এখানে আপনারা চাইলে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা প্রিভিউ করতে পারবেন। প্রিভিউ করে ডিরেক্টলি এক্ষেত্রে আপনারা সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে পারবেন। তো বন্ধুরা, খুব সহজে কিন্তু আপনারা আপনাদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি এখানে সাবমিট করতে পারবেন। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে, যেটা সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 350 রুপিস। যে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট রয়েছে সেটা অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিন। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে